নমস্কার বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে কিসের টপিকের উপর এই ভিডিওটা হচ্ছে। যদিও এটা একটা দুঃখজনক ঘটনা, এটা তোমরা হয়তো অনেকেই জেনে গিয়েছো অবশ্যই, কারণ সোশ্যাল মিডিয়ায় যেভাবে এটা চলছে, যেভাবে প্রচার চলছে দেখতে পাচ্ছ, এবং বিভিন্ন নিউজ পত্রিকায় এবং টিভি খবরেও তোমরা নিশ্চয়ই এটা দেখেছো। তো আজকে আরজিকর হসপিটালের ডাক্তার মৌমিতা দেবনাথের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাইছি। যিনি একজন ভালো ডাক্তার ছিলেন, যদিও আমরা এই ডাক্তারকে হারালাম। তো এটা আমাদের একটা দুঃখজনক ব্যাপার এবং একটা কষ্টের ব্যাপার যে মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় এসেছিল, সময়ের আগেই তাকে চলে যেতে হলো। এটা সত্যি কষ্টের ব্যাপার। এবং মৌমিতা দেবনাথের আত্মীয় পরিজন এবং মা বাবাকে আমার তরফ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে এরকম একটা ডাক্তার আপনারা তৈরি করেছিলেন। কোভিডের সময় এই ডাক্তার সমাজ যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো আমরা নিজেরাই জানি। তবে ডাক্তারের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনও সেই করোনার সময়, কোভিডের সময় আমাদের সাহায্য করেছিলেন। তবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং টিভির খবরের মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে মৌমিতা দেবনাথকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। তার শরীরে 113টা কামড়ের দাগ পাওয়া গিয়েছে, গলার হাড় ভেঙে গিয়েছে এবং তার চোখ দিয়েও মৃত্যুর আগে রক্ত বেরিয়েছে। এছাড়াও আরও অন্যান্য জায়গায় যে ক্ষত হয়েছে সেটা আপনারা অবশ্যই জেনেছেন এবং জেনে গিয়েছেন। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের সমাজে মেয়েদের স্বাধীনতা কোথায়? তাহলে মেয়েরা কি এখনো স্বাধীনতা পেয়েছে আমাদের এই সমাজে? কারণ বিভিন্ন কাজে বিভিন্ন সময় মেয়েদের বাড়ির বাইরে যেতেই হবে এবং যেতেই হচ্ছে এবং আগামী দিনেও যেতে হবে। তাহলে তাদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? এই সমাজ নেবে, না প্রশাসন নেবে, না সরকার নেবে, নাকি মেয়েরা আর বাড়ি থেকে বেরোবে না, কাজ করবে না? কোনটা হবে? আমরা দেখছি যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে মেয়েরা রাত দখলের মিছিল করছে। মিছিল করে তারা জানাতে চাইছে যে তারা দোষীদের শাস্তি চায়। কিন্তু দোষীরা কি শাস্তি পাবে? এটাই একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে। হয়তো সামনে দু একজন আসবে, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যারা জানতে পেরেছি বা জানতে পারছি কোট আনকোট, যে সেটা নাকি মানে মৌমিতা দেবনাথকে একা নাকি মারা হয়নি, তার সঙ্গে অনেকেই জড়িত আছেন। তো আমরা পুরো দেশ জুড়ে দোষীদের শাস্তি চাইছি এবং দোষীদের ফাঁসি হোক। যারা আসল মাথা তারা যেন কোনোভাবে ছাড় না পায় এবং এর সঙ্গে যে যে জড়িত আছো, যারা জড়িত আছেন, তারা যেন সবাই শাস্তি পায়, এটা আমরা চাই। কারণ আপনার ঘরেও মা বোন আছে, আমাদের ঘরেও মা বোন আছে। বিভিন্ন সময় বিভিন্ন কাজে মেয়েদেরকে বাইরে কাজে বেরোতেই হবে। তো যতক্ষণ এই দোষীরা শাস্তি না পাচ্ছে, সরকার সাহায্য করুক পুলিশ প্রশাসনকে, যাতে দোষীরা তাড়াতাড়ি ধরা পড়ে এবং যে সমস্ত মানুষ এই কুকর্মের সঙ্গে যুক্ত আছে তারা যেন অবশ্যই শাস্তি পায় এবং সমাজ যাতে সামনের দিকে এগিয়ে চলতে পারে, মেয়েরা যেন স্বাধীনতা পায়। তবে একবার আপনারা সবাই ভাবুন তো, যখন মৌমিতা দেবনাথকে মারা হয়েছে কতটা কষ্টের পর তার প্রাণ গিয়েছে। হয়তো তারই চেনা পরিচিত কেউ থাকতে পারে যাকে হয়তো মৃত্যুর সময়
সে দেখেছে কিন্তু কিছু বলতে পারেনি। হয়তোবা তাকে বলতে পারে যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কী দোষ করেছিলাম বা কী দোষ করেছি, আমি বাঁচতে চাই। আসলে মৃত্যু একটা কঠিন যন্ত্রণা, আর এইভাবে মৃত্যু তো একটা খুবই দুঃখজনক এবং কষ্টের ব্যাপার। আমরা অনুমান করতে পারছি যে কতটা কষ্ট পেলে এইভাবে একটা পশু সুলভ আচরণ করে একটা সুস্থ সবল মেয়েকে মেরে ফেলা যায়। কারণ মেয়েটা, এই মৌমিতা দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথ 32 ঘন্টা টানা ডিউটি করার পরে রেস্ট করছিলেন, এবং সেখান থেকেই নাকি তার উপর এরকম একটা সমস্যা তৈরি করা হয়েছে। তো এটা নতুন করে বলার কিছু নেই। আমরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় প্রতিদিন দেখছি মেয়েরা মোমবাতি মিছিল করছে, রাত দখলের মিছিল করছে, বিভিন্ন সিনেমা টেস্ট, বিভিন্ন মহান মানুষরা পথে নামছেন মৌমিতা দেবনাথের হয়ে। তো আমরা সব কিছুই করছি, কিন্তু দোষীরা যতদিন শাস্তি না পাচ্ছে, যতদিন এর সঠিক বিচার না হচ্ছে, ততদিন আমরা দেখতে থাকবো যে দোষীরা কবে শাস্তি পায়। এবং সরকারের কাছে অনুরোধ করব যে যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত আছে তারা যেন কেউ পালিয়ে না বাঁচে, তাদের আপনারা দেখবেন। এবং প্রশাসনের কাছেও আমার অনুরোধ রইল যে আপনারা খুব তাড়াতাড়ি দোষীদের গ্রেপ্তার করুন এবং উপযুক্ত শাস্তি দিন, যাতে মৌমিতা দেবনাথের আত্মার শান্তিটা তাড়াতাড়ি আসে। তো বন্ধুরা, মৌমিতা দেবনাথের এই ঘটনার জন্য আমি সত্যিই খুবই দুঃখিত, এবং মেয়েরা যে সমাজে এখনও স্বাধীনতা পায়নি, এটা সত্যিই খুব কষ্টের ব্যাপার। আমরা আগামী দিনে দেখতে থাকব যে সমাজ কবে এই পশুদের থেকে মুক্তি পায় এবং কবে সুস্থ সমাজ গড়ে ওঠে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং সুস্থ সমাজ সবাই গড়ে তুলুন, এটাই আপনাদের কাছে আমি চাইছি। সবাই ভালো পথে চলে আসুন, সুস্থ সমাজ গড়ে তুলুন, সবার জন্য সমাজটা ভালো করে দিন, সমাজটা ভালো হোক, সুস্থ